5-4-6-X এই নামটা কিন্তু হোমিওপ্যাথির জগতে বেশ পরিচিত। অনেকেই হয়তো এটাকে একটা জেনারেল হেলথ টনিক হিসেবে চেনেন, কিন্তু জিনিসটা আসলে কি, কিভাবে কাজ করে? তো চলুন আজকে আমরা এই বিষয়টার একেবারে গভীরে গিয়ে দেখি। প্রায়ই দেখবেন একে বলা হয় একটা সেলুলার হেলথ টনিক। আচ্ছা, এই সেলুলার হেলথ বা কোষীয় স্বাস্থ্য এই টার্মটার আসল মানেটা কি? চলুন এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শুরু করা যাক। একদম সোজা কথায় বলতে গেলে বায়োকেমিক প্রতিকার বা টিস্যু সল্টের পেছনের আইডিয়াটা হলো আমাদের শরীরের যে কোটি কোটি কোষ আছে তাদের ঠিকমতো কাজ করার জন্য কিছু জরুরি মিনারেল বা খনিজ লবণ দরকার। যখনই এই খনিজগুলোর কোনো ঘাটতি হয় তখনই শরীরের নানা রকম সমস্যা দেখা দিতে শুরু করে, আর এই প্রতিকারগুলোর কাজ হলো ঠিক সেই ঘাটতিটা পূরণ করা। চলুন তাহলে প্রথম সেকশনে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি কেন এটাকে সেলুলার বা কোষীয় স্তরের টনিক বলা হচ্ছে, আর এর কার্যপদ্ধতিটাই বা ঠিক কী রকম। ব্যাপারটা বোঝার জন্য এই উপমাটা দেখুন, কি দারুণ তাই না? একটা গাছ যেমন বেড়ে ওঠার জন্য মাটি থেকে নানা রকম পুষ্টি নেয়, ঠিক সেভাবেই আমাদের শরীরের কোষগুলোরও ঠিকঠাক কাজ করার জন্য কিছু নির্দিষ্ট খনিজ লবণের প্রয়োজন হয়। তার মানে 5-ফসের মতো টিস্যু সল্টগুলোর মূল লক্ষ্যটাই হলো এই জরুরি খনিজগুলোকে একেবারে সরাসরি আমাদের কোষের কাছে পৌঁছে দেওয়া, মানে যেখানে ঘাটতিটা তৈরি হয়েছে ঠিক সেখানেই। আচ্ছা, এটার নাম 5-ফস কেন হলো ভেবেছেন? নামের মধ্যেই কিন্তু এর আসল গঠনের রহস্যটা লুকিয়ে আছে। 5-ফস নামটা শুনলেই বোঝা যায় যে এর ভেতরে আছে 5টি প্রধান ফসফেট লবণ। চলুন দেখে নিই এই 5টা উপাদান ঠিক কি কি। চলুন এই টেবিলটা একটু দেখে নিই। এখানে দেখুন 5টা ফসফেট লবণ আর তাদের প্রধান কাজগুলো এক নজরে দেওয়া আছে। যেমন ধরুন, ক্যালকেরিয়া ফস কাজ করে আমাদের হাড় আর দাঁতের উপর, আবার ফেরাম ফস আমাদের রক্তে আয়রন আর অক্সিজেন পরিবহনে সাহায্য করে। আমাদের নার্ভ আর ব্রেনের জন্য খুবই জরুরি হলো ক্যালিয়াম ফস। পেশি আর স্নায়ুর ব্যথায় দারুণ কাজ করে ম্যাগনেসিয়াম ফস। আর সবশেষে ন্যাট্রাম ফস আমাদের হজম আর অ্যাসিডিটির ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। তো যখন এই 5টা শক্তিশালী উপাদান একসাথে কাজ করে তখন কি হয় বলুন তো? এরা সবাই মিলে আমাদের শরীরের বিভিন্ন সিস্টেমকে সাপোর্ট দেয়। চলুন এবার আমরা শরীরের ভেতরে একটা ছোট্ট সফরে বেরিয়ে পড়ি আর দেখি এরা ঠিক কিভাবে আমাদের উপকার করে। এর প্রভাবটা মূলত 4টে প্রধান জায়গায় সবচেয়ে বেশি দেখা যায়। আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র, আমাদের হাড় আর দাঁত, রক্ত সংবহন, আর সবশেষে হলো আমাদের হজম প্রক্রিয়া। চলুন এক এক করে প্রত্যেকটা বিষয় একটু গভীরে গিয়ে দেখা যাক। প্রথমেই আসি স্নায়ুতন্ত্রের কথায়। এখানে ক্যালিয়াম ফস আর ম্যাগনেসিয়াম ফস এই দুটো লবণ একসাথে মিলে একটা দারুণ কম্বিনেশন তৈরি করে। যারা প্রায়ই নার্ভাস দুর্বলতা, ক্লান্তি বা ধরুন স্মৃতিশক্তি কমে যাওয়ার মতো সমস্যায় ভোগেন, তাদের জন্য এটা কিন্তু বিশেষভাবে সহায়ক হতে পারে। এরপর দ্বিতীয় ধাপে আছে আমাদের শরীরের মূল ভিত্তি, মানে হাড় আর দাঁত, আর এটার জন্য প্রধান উপাদানটা হলো ক্যালকেরিয়া ফস। এটাকে বলতে পারেন শরীরের জন্য একটা বিল্ডিং ব্লকের মতো। বিশেষ করে ছোটদের বেড়ে ওঠার সময় যখন তাদের হাড় আর দাঁত মজবুত হয় তখন এর ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরে আছে আমাদের রক্তের স্বাস্থ্য, আর এখানকার হিরো হলো ফেরাম ফসফোরিকাম। ভাবুন তো একবার, আমাদের সারা শরীরে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজটা কে করে? হিমোগ্লোবিন। আর এই ফেরাম ফস হলো সেই হিমোগ্লোবিনেরই একটা জরুরি অংশ। তাই যখনই শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয় তখন এই উপাদানটা খুব কাজে আসে। আর আমাদের এই সফরের শেষ স্টপ হলো আমাদের পরিপাকতন্ত্র। এখানে কাজ করে ন্যাট্রাম ফস। এর প্রধান দায়িত্ব হলো আমাদের শরীরে অ্যাসিড আর ক্ষারের ভারসাম্যটা ধরে রাখা। মানে যাদের প্রায়ই বদহজম বা অ্যাসিডিটির মতো সমস্যা হয় তাদের জন্য এটা একটা দারুণ সাহায্যকারী উপাদান হিসেবে কাজ করতে পারে। তো আমরা দেখলাম যে এটা শরীরের কোথায় কোথায় কাজ করে, কিন্তু প্রশ্ন হলো এটা আসলে কাদের জন্য? এটা কিন্তু শুধু কোনো নির্দিষ্ট বয়সের মানুষের জন্য তৈরি নয়। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন, ছোটদের বেড়ে ওঠার সময়, মানে হাড়ের দুর্বলতা বা দাঁত ওঠার সমস্যায় এটা কাজে আসতে পারে। আবার ছাত্রছাত্রীদের পরীক্ষার চাপের সময় স্মৃতিশক্তি আর মনোযোগ বাড়াতেও এটা সাহায্য করতে পারে। প্রাপ্তবয়স্কদের সাধারণ ক্লান্তি দূর করতে, এমনকি বয়স্কদের বয়সজনিত দুর্বলতা কমাতেও এটি একটা সহায়ক টনিক হিসাবে বিবেচিত হয়।
তবে একটা বিষয় কিন্তু খেয়াল রাখা খুব দরকার, এর ডোজ কিন্তু সবার জন্য একরকম নয়। ও প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 4 বার 4টি করে ট্যাবলেট, আর শিশুদের জন্য ডোজটা তার ঠিক অর্ধেক, অর্থাৎ দিনে 4 বার 2টি করে ট্যাবলেট। এত সব আলোচনার পর এই স্লাইডের লাইনটাই কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম। এর মূল দর্শনটাই হলো সমস্যার একদম গোড়ায় যাওয়া, মানে একেবারে কোষের স্তরে, এবং সেখান থেকে শরীরের স্বাভাবিক ভারসাম্যটাকে আবার ফিরিয়ে আনা। তাহলে আজকের এই বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্ন আমাদের সবার সামনে এসে দাঁড়ায়, তাই না? আমাদের সার্বিক সুস্থতার পেছনে এই কোষীয় পুষ্টির ভূমিকা আসলে ঠিক কতটা? এই ভাবনাটাই আপনাদের জন্য রেখে গেলাম। ভালো লাগলে লাইক শেয়ার করুন।